যে এই ঐক্যমত কমিশনের এই পুরা কাজটায় আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে। কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা প্রফেসর ইউনূসের সরকার আর কমিশনের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না, এখনো নাই। প্রবলেমটাই বোঝেনি, সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায়। তাই বলছি যে পাল্টা হবে এটা সাইন করলে। এখন অনেকে কইতে পারেন যে এটা যেন সাইন করে এনসিপি, সেটা তো আপনিও চাইছিলেন। হ্যাঁ, কথা সত্য। তাহলে একবার আপনি চাইবেন সাইন করুক, আবার কইবেন হবে, দুটো পরস্পর বিরোধী হয়ে গেল না? হ্যাঁ, তা ঠিক, কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবেন। আলাদা পুরোটা না শুনলে এটার উত্তরটা কয়ে দেওয়াটা উচিত হবে না। আচ্ছা, আপনি বলেন তো যে জুলাই সনদে আছেটা কি? আইনি ভিত্তি বলতে কি বোঝায়? এটা না থাকলে কি হবে? সবচেয়ে বড় কথা, এই জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইতো? আপনি কি দেখতে পারতেন? আপনি কি বুঝতে পারতেন? আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন? আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করলেও তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন, এই বুঝিতে পারিবেন, এই জানিতে পারিবেন, কোর্স শেষ করিলে, কয় না? তো এই জুলাই সনদ বাস্তবায়িত হলে আসলে কি হবে বলেন তো? বলতে পারবেন? আমি নিজেই বলতে পারবো না। তার আগে বুঝে নি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি, তাহলে বুঝবেন যে জুলাই সনদ আসলে করবে, কিছুই করতে পারবে না।